ডোনাল্ড ট্রাম্প তো আপনার সরাসরি বলল যে চুক্তি চূড়ান্ত পর্যায়ে। আমেরিকা পড়ছে একটা মহা সংকটে। চুক্তি করলে পরাজয়, আর চুক্তি না করে যদি যুদ্ধ করে তাহলে হচ্ছে মহা বিপর্যয়। তার সামনে কোনো উইন উইন সিচুয়েশন নাই। আশ্চর্যজনক বিষয়, মানে রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট কি করবে তার লোকের সাথে পরামর্শ না করে সে আগে তার ট্রুথ সোশ্যালে কিছুক্ষণ পর পোস্ট দেয়। ওই পোস্ট দেখে দেখে হোয়াইট হাউস, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর তারা সিদ্ধান্ত নেয় এই আমাদের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নাজমুল ভাই, গত কয়েকদিন ধরে শুনছি যে ইরান আমেরিকার মধ্যে একটা চুক্তি হওয়ার কথা, যে এটা হয়েও হচ্ছে না। আসলে এই বিষয়ে এটা আপনার কতটুকু অবগত আছে? ধন্যবাদ আপনাকে। চুক্তি গতকালকে আপনার এই ডোনাল্ড ট্রাম্প তো আপনার সরাসরি বলল যে চুক্তি চূড়ান্ত পর্যায়ে। তারপরে গিয়ে আবার দেখলাম তারা আবার হরমুজের নৌ অবরোধ দিয়ে রাখছে। ইরান আবার শুনলাম যে হরমুজের যে বর্তমানে ইয়াটা আছে অবরোধ, এটা উঠাই দিবে। আমেরিকা নৌ অবরোধ উঠাই দেওয়ার কথা, কিন্তু এখনও দুইটাই চলতেছে। চুক্তির ব্যাপারটা কী হয়েছে ভাই? চুক্তি করলে আমেরিকার পরাজয়, আর যদি চুক্তি না করে যুদ্ধ করে তাহলে হচ্ছে মহা বিপর্যয়। আমেরিকা পড়ছে একটা মহা সংকটে। চুক্তি করলে পরাজয়, আর চুক্তি না করে যদি যুদ্ধ করে তাহলে হচ্ছে মহা বিপর্যয়। তার সামনে কোনো উইন উইন সিচুয়েশন নাই। যার দরুন সে আটকে আছে হচ্ছে আপনার ইসরায়েলের একটা সমস্যা নিয়ে সে আটকে গেছে এই জায়গাটায়। ইসরায়েলের সাথে বর্তমানে আমেরিকার একটা টানাপোড়েন চলতেছে। চ্যানেল 12 একটা চ্যানেল আছে, এটা ইসরায়েলের একটি চ্যানেল। সেই চ্যানেলের একজন নীতি নির্ধারক ইসরায়েলের, তার কথা মতো যেটা আমি বুঝলাম, সেখানে সে বলতেছে যে নেতানিয়াহুর সরাসরি নির্দেশনা আছে, টপ লেভেলে যারা পলিসি মেকিং আছে ইসরায়েলের, তাদেরকে কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে মানা করছে। তারা ভিতরে ভিতরে আমেরিকার প্রতি এত ক্ষুব্ধ যে এই ক্ষুব্ধতা যাতে প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় তাহলে ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে টাইপের, সে আরও উল্টাপাল্টা ডিসিশন নেবে। যার কারণে নেতানিয়াহু সবাইকে বলে দিছে যে কোনো উল্টাপাল্টা কথা সরাসরি গণমাধ্যমের সামনে বলা যাবে না। এটা হচ্ছে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে। এবং আমেরিকা, আমাদের এক সময় ধারণা ছিল ইসরায়েলি মনে আমেরিকাকে চালায়, কিন্তু এখন আপনার এই যুদ্ধের পরে এই ধারণাটা কিন্তু একটা বড় পরিবর্তন অনেকের ভিতর চলে আসছে। আমরা এখন দেখতেছি যে আসলে আমেরিকার যদি 50টা অঙ্গরাজ্য থাকে তাহলে 51তমটা হচ্ছে আপনার এই ভেনেজুয়েলা, আর 52তমটা হচ্ছে আপনার ইসরায়েল অঙ্গরাজ্য হিসেবে যদি আমরা বিবেচনা করি। কারণ এই দুই দেশের ডিসিশন পুরাটাই আমেরিকা নিচ্ছে। আপনার সরাসরি আমেরিকা প্রেসিডেন্ট বলছে আমি যা বলবো নেতানিয়াহু তা শুনবে। একবারে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সরাসরি এগুলো আসছে। তার মানে এই ইসরায়েল যে একটা পরাধীন দেশ এবং সে যে আমেরিকার বাইরে গিয়ে কোনো কিছু বলার ক্ষমতা নাই, এটা ওপেনলি নেগেট আকারে প্রকাশ করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং আপনি দেখলেন যে এই ইসরায়েলের যুদ্ধটা শুরু করলো ইসরায়েল 28শে ফেব্রুয়ারি, অথচ এই যুদ্ধের কোনো আলোচনার মধ্যে আপনার ইসরায়েল নাই। কি লজ্জাস্কর বিষয় না? যে সেখানে আপনার টোটালি ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প, তাকে যুদ্ধের আলোচনার মধ্যেই রাখে নাই। এবং ইরানের শর্তই ছিল যে ইসরায়েলকে আলোচনায় আনলে সে আলোচনার টেবিলে আসবে না, সেটা মেনেই আপনার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে। তার মানে আমরা কি বুঝলাম যে আসলে ইসরায়েলকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখলেও এটা টোটালটা মেনটেন করতেছে হচ্ছে আপনার আমেরিকা, এবং আমেরিকার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এখানে গণ্য হচ্ছে। তো আমি যেটা বলবো যে আমাদের একটা ধারণা ছিল যে ইসরায়েলি লবি আপনি জানেন যে আইপ্যাক একটা ইসরায়েলি লবি আছে যেটা টোটালি আমেরিকার বিভিন্ন রাজনীতিবিদকে ইনফ্লুয়েন্স করতে পারে। বাট চূড়ান্ত সিদ্ধান্তগুলো যে আমেরিকানরা নেয়, এটা একটা খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আমরা জানতে পারলাম। এখন আপনার এই চুক্তিতে এই বড় বাধা হয়ে দাঁড়াইছে হচ্ছে ইসরায়েল আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পকে বোঝাচ্ছে যে যদি আপনার এই চুক্তির আমরা যতটুকু আউটলাইন পড়লাম, যেটা আপনার পারমাণবিক যে সমৃদ্ধি ইউরেনিয়াম, এই বিষয়ে আপাতত কোনো সমাধান এখানে নাই। তারা বলছে এটা আমরা লম্বা সময় আলোচনা করব, এবং 60 দিনের একটা আপাতত যুদ্ধবিরতিতে দুই দেশই যেতে চাচ্ছে। এই যুদ্ধবিরতিতেই এই লম্বা সময় ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম বন্ধের বিষয়ে তারা আলোচনা করবে। তার মানে এই ইসরায়েলের যে মূল ফোকাস ছিল যে সমৃদ্ধ ইউরেনিয়াম তারা বন্ধ করবে, এই ফোকাসের বিষয়ে এই চুক্তিতে মূল কোনো আলোচনাই নাই। মূল আলোচনায় আসছে আপনার এই হরমুজ খোলা আর অবরোধ উঠায় দেওয়া। তারপরে মার্কিন যে বিভিন্ন অবরোধ ছিল, নিষেধাজ্ঞা ছিল ইরানের প্রতি, সেই নিষেধাজ্ঞাগুলো তারা তুলে দিবে। এটাই মূল আলোচনার এখন মূল বিন্দুতে চলে আসছে। আর সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা হবে। ইরানও তাদেরকে আশ্বস্ত করছে যে আমরা সমৃদ্ধ ইউরেনিয়াম করব, ইউরেনিয়ামের দিয়ে মানে আমরা অ্যাটমিক এনার্জির দিকে বা পরমাণু অস্ত্র তৈরির দিকে আমরা যাব না। এটা একটা তারা প্যাজেশকিয়ান একটা মন্তব্য করছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি বললেন যে চুক্তি হয়েও কেন হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টা থেকে আপনার অনলাইনে। আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের
যারা নীতি নির্ধারক ডোনাল্ড ট্রাম্পের সাথে যারা থাকে, তার পররাষ্ট্র দপ্তর বলেন, তার পেন্টাগন বলেন, যারা প্রতিরক্ষা দপ্তর বা হোয়াইট হাউস বলেন, ওই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে পরিপূর্ণভাবে স্টাডি করতে পারে না, বরঞ্চ তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখে তারা ডোনাল্ড ট্রাম্প কী করতে চাচ্ছে, কী বলতে চাচ্ছে, এটার উপর তারা অ্যানালাইসিস করে। আশ্চর্যজনক বিষয়, মানে রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট কী করবে তার লোকের সাথে পরামর্শ না করে সে আগে তার ট্রুথ সোশ্যালে দেয়। আপনার ট্রুথ সোশ্যাল সম্বন্ধে গতকালকে অনুষ্ঠানে বলছিলাম যে ট্রুথ সোশ্যাল হচ্ছে ফেসবুক যখন 2 বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ব্যান করে দিছে এবং ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্প রাগ করে আদালতে শরণাপন্ন হয়। সম্ভবত ফেসবুক আদালতে তাকে জরিমানা দিয়ে তার অ্যাকাউন্ট ফেরত দিছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই রাগ করেই নিজে একটা সোশ্যাল মিডিয়া তৈরি করছে, এটার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল। ওই ট্রুথ সোশ্যালে কিছুক্ষণ পর পোস্ট দেয়, ওই পোস্ট দেখে দেখে হোয়াইট হাউস, পেন্টাগন বা প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর তারা সিদ্ধান্ত নেয় এই আমাদের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তখন তারা দ্রুত মানে হুমকি দুমকি খেয়ে একটা দ্রুত সময় সিদ্ধান্ত নেয়। এখন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টার, কিন্তু যেই ইরানের মুস্তফা খামেনি তার ক্যারেক্টার তো আবার ভিন্ন। তার ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে টোটালি ভিন্ন ক্যারেক্টার। ডোনাল্ড ট্রাম্প যেমন সোশ্যাল মিডিয়া পুরোপুরি সক্রিয়, উনি হচ্ছে আবার টোটালি সকল ইলেকট্রনিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন। তার কাছে কোনো সংবাদ যদি পৌঁছাতে যায়, আমরা আজকে সিবিসি যে নিউজ, সেই নিউজের মাধ্যমে দেখলাম যে তার কাছে একটা সংবাদ পৌঁছাইতে গেলেও এটা 8 থেকে 10 দিন সময় লেগে যায়। ধরেন একটা সংবাদ আরাকচির কাছে পৌঁছাইলো যে আমরা এই প্রস্তাবটা আমেরিকার পক্ষ থেকে আসছে, অ্যান্ড আরাকচি সরাসরি কিন্তু আপনার কানেক্টিং নাই ইয়ার সাথে, মুস্তফা খামেনির সাথে। আরাকচি তাদের একটা রানার নেটওয়ার্ক সিস্টেম আছে, সেখানে এই তথ্যটা পৌঁছায় যে আমেরিকা এই প্রস্তাবগুলা দিছে। ওই সিস্টেম থেকে সর্বোচ্চ সুরক্ষা পদ্ধতি অবলম্বন করে এটা একেবারে মুস্তফা খামেনি পর্যন্ত পৌঁছাইতে কখনো কখনো 6 দিন লাগে, কখনো কখনো 3 দিন লাগে, কখনো কখনো 8 দিন লাগে। তার মানে যে নিউজটা ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্রেকিং নিউজ, এটা মুস্তফা খামেনির কাছে কিন্তু মরা নিউজ, কারণ 8 দিন পর এই সিচুয়েশন কিন্তু আর থাকে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যার কারণে মুস্তফা খামেনির কাছে যাওয়ার পর সে আবার সিদ্ধান্ত নেয় যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবটা দিছে এটা কিন্তু 8 দিন আগে দিছে, 8 দিনে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন সে 8 দিন পরে গিয়ে এটার মধ্যে হাবাচক বা না বাচক যাই বলুক, এখন দুইটাকে ম্যাচ করতে গিয়ে তার একটা বড় বিপদের মধ্যে আছে। সরাসরি মুস্তফা খামেনি নিজের সুরক্ষার জন্য বা নিজের লাইফ সিকিউরিটির জন্য তাকে রাষ্ট্র ব্যবস্থায় টোটালি আলাদা করে রাখছে এবং রানারের নেটওয়ার্কের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতেছে। তার মানে এই যে একজন হচ্ছে আল্ট্রা মডার্নের যোগাযোগ, আরেকজনের যোগাযোগ হচ্ছে 8 দিন পরে গিয়ে তার নিউজ পাচ্ছে। এই দুই যোগাযোগের গ্যাপ এবং সরাসরি দুই লিডার কিন্তু সরাসরি এক টেবিলে বসতেছে না, তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার বসতেছে। যেমন আমেরিকা যে কথাই বলে পাকিস্তানের মাধ্যমে বলতেছে, ইরানও যে কথা বলতেছে পাকিস্তানের মাধ্যমে বলতেছে। ওই যে তারা একসময় মিটিংয়ে বসছিল ইয়াতে আপনার কি বলে ইসলামাবাদে, সেই মিটিংয়ের পর 90 দিন, কত দিন হয়েছে আজকে, 45 দিন বা 50 দিন হয়ে গেছে। এই 50 দিনে কিন্তু তারা কোনো সরাসরি মিটিং করে নাই, থার্ড পার্টির মাধ্যমে করতেছে। তার মানে এক হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে মিটিং, দুই হচ্ছে দুই লিডারের দুই রকম বৈশিষ্ট্য। মুস্তফা খামেনি 8 দিন পর নিউজ পায়, আর ডোনাল্ড ট্রাম্প 8 সেকেন্ডের মধ্যে এটাকে চেঞ্জ করে ফেলাইতে পারে তার সোশ্যাল ট্রুথের মাধ্যমে। আর তৃতীয় বিষয় হচ্ছে তৃতীয় পক্ষ যেহেতু এখানে সমঝোতা করতেছে, এই পক্ষের কথা নিয়ে ওই পক্ষকে দিচ্ছে, ওই পক্ষের কথা নিয়ে এই পক্ষকে দিচ্ছে, সরাসরি সমন্বয় না হওয়ার কারণে ওই যে আপনার প্রশ্নে আমি ফিরে যাচ্ছি যে চুক্তি হয়েও আর চুক্তি হচ্ছে না। আসলে এই চুক্তিটা হবে কি না এটা নিয়ে আমি খুব সংশয় আছি। চুক্তি না হলে চুক্তি হলে হচ্ছে আমেরিকার পরাজয়, আর চুক্তি না হয়ে যদি যুদ্ধ হয় তাহলে হবে আমেরিকার বিপর্যয়।